সন্তান নাকি দেশ, এমন নির্মম এক প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সময়টা ২০০৭ ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের দুঃসময়ে দেশের রাজনীতি তলানিতে। কেউ জেলে, কেউ দেশ ছাড়া, কেউ টেলিভিশনের পর্দায় মুখ দেখিয়ে বাঁচতে চাইছে, আবার কেউ ছায়ার আড়ালে ব্যস্ত গোপন সমীকরণে। সেই অরাজক সময়ে ৮ই মার্চ যৌথ বাহিনী গ্রেফতার করে তার বড় ছেলে ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। আটক অবস্থায় তারেক রহমানের উপর নির্যাতনের অভিযোগ আজও আলোচনা হয়। সেই ক্ষত তিনি আজও বয়ে বেড়ান। এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় কানাঘুষা শুরু হয় খালেদা জিয়া নাকি দেশ ত্যাগ করতে যাচ্ছেন। বড় ছেলে গ্রেফতারের পর তিনি ভেঙে পড়েছিলেন। নানা মহল থেকে যখন বলা হলো তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে, তখন তিনি প্রথম দিকে বিষয়টিকে মেনে নেয়ার মতো অবস্থায় ছিলেন। কেননা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে, এই আতঙ্ক তাকে ঘিরে ধরেছিল। তিনি বিএনপির কয়েকজন নেতাকে বলেছিলেন, ছেলেরা অভিযুক্ত অবস্থায় থাকবে, দলের কর্মীরা জেলে, আর তিনি বিদেশে বসে থাকবেন, এটা তার কাছে গ্রহণযোগ্য নয়। ১৮ এপ্রিল পত্রিকায় খবর বের হলো কোকো স্ত্রী সন্তানকে নিয়ে সৌদি আরব যাচ্ছেন। এর কিছুদিন আগে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী কোকোকে আটক করেছিল, পরে আবার ছেড়েও দেয়। বিএনপির অনেকের ধারণা ছিল খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাপ তৈরির অংশ হিসেবেই কোকোকে আটক করা হয়েছিল। খালেদা জিয়া যদি স্বেচ্ছায় দেশ ছাড়েন, সৌদি আরব সরকার তাকে গ্রহণ করবে, এমন আলাপও তখন চলছিল। মুখোমুখি তখন দুটি সিদ্ধান্ত, দেশ নাকি মাতৃত্ব। ২২ এপ্রিল রাতেই খালেদা জিয়া জানিয়ে দিলেন তিনি সৌদি আরব যাবেন না। যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত তিনি, কিন্তু দেশ ছাড়বেন না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো চিকিৎসার উদ্দেশ্যে তিনি কয়েক সপ্তাহের জন্য সিঙ্গাপুর যেতে পারেন। সব প্রস্তুতিও শেষ হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে কোকোকে তার সঙ্গে যেতে অনুমতি দেয় না সরকার। উল্টো কোকোর বিরুদ্ধে করা হলো ১,২০,০০,০০০ টাকার চাঁদাবাজির মামলা। এই পরিস্থিতিতে খালেদা জিয়া সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা পুরোপুরি বাতিল করে দেন। তারেক রহমান তখন জেলে। খালেদার ভয় ছিল তাকে আরও নির্যাতন করা হতে পারে। কিছুদিন পর তাকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগে এক পর্যায়ে তিনি ফোনে ডক্টর জাফরুল্লাহর সঙ্গে কথা বলেন এবং নিজের শঙ্কার কথা জানান। খালেদার অনুরোধ ছিল তারেক রহমানকে যেন আর নির্যাতন করা না হয়। তিনি এই অনুরোধটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানাতে বলেন। জাফরুল্লাহ তাকে বলেন, ইউনুসকে বললে লাভ হবে না, তবে আপনি চাইলে আপনার কথা আমি পৌঁছে দিতে পারি। পরবর্তীতে নানা সূত্রে জানা যায়, রিমান্ডে তারেক রহমানকে অত্যন্ত নিষ্ঠুর নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। সেই অধ্যায় আজও এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে রাজনীতিবিদদের মনে।